আজকাল যে সবাই এত ট্যাটু করছে, ট্যাটুটা তো একটা ফ্যাশন হয়ে গেছে। সবাই বিভিন্ন বডি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঠাকুর দেবতা সব কিছু সবাই করছে। তো এটা কি ভালো, মানে জ্যোতিষশাস্ত্রের মধ্যে এটা কি ভালো সাইন কি এটা খারাপ সাইন? দেখুন, ট্যাটু করা ভালো না খারাপ সেটা দেখতে গেলে আমি যদি একটু সায়েন্সের দিকে যাই, মানে অনেকে আছে যে জ্যোতিষটা বিশ্বাস করতে পারে না, ভাবে যে কিনা কি বলছে। তো আমি যদি একটু সায়েন্সের দিকে যাই, যে আমি যদি জানতে পারি যে ট্যাটুটা কিভাবে তৈরি হচ্ছে, তাহলে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ট্যাটুটা করা ভালো না খারাপ। একটা মানুষের ডেড বডিকে যখন পোড়ানো হয়, সেই পোড়ানোর পর যে ছাইটা, সেই ছাইটাকে প্রসেস করে 2800 ফ্যারেনহাইট হিটে গরম করে কার্বন তৈরি করা হয়। সেই কার্বনকে বিভিন্ন মেশিনের সাহায্যে প্রসেস করে আবার যে পিওর কার্বনটা পাওয়া যাচ্ছে, ওই পিওর কার্বন থেকে যে কালিটা তৈরি হয়, ওটাই হচ্ছে আমাদের ট্যাটুর কালি। তাহলে বুঝতেই পারছেন যে ট্যাটু করা খারাপ কি ভালো। মৃত মানুষের ছাই, সেইটা প্রসেস করে শরীরে কালি হিসেবে করে ওটাকে ওইটা দিয়ে ট্যাটু করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে জানেন, এই যে এই ট্যাটু করার ফলে আমাদের যে বিভিন্ন গ্রহ রয়েছে, শনি, রাহু, কেতু, শুক্র, প্রত্যেকটা খারাপ প্রভাব পড়ছে। আর যাদের চার্টে রাহু কেতু খারাপ অবস্থায় রয়েছে, তাদের তো মানে কি বলবো, তাদের মানে কর্মে উন্নতি নেই, ব্যবসায় বাধা, সম্পর্কে টানাপোড়েন, হওয়া কাজ হচ্ছে না, সফলতা দরবারে এসে আটকে যাচ্ছে, টাকা থাকছে না, এরকম বিভিন্ন সমস্যা লেগেই আছে। মানে আপনি ধরুন একটা কাজে মানে ঠিক হয়ে গেছে, সেটা আপনার হতে হতে বাধা পড়ছে, কাজে বাধা, প্রত্যেকটা কাজে আপনার বাধা আসবে। তাই আমি দর্শক বন্ধুদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে যারা ট্যাটু করিয়ে রেখেছেন, তারা যেন ট্যাটুটা ইমিডিয়েটলি সরিয়ে দেন। আর আরেকটা কথা কি, যে যারা ভগবানের ট্যাটু করে রেখেছে, আমরা স্নান করছি, আমরা যখন স্নান করছি ওই ট্যাটুর জলটা আমাদের পায়ে এসে পড়ছে, এতে কি আমাদের ভালো হচ্ছে? হচ্ছে না। তো আমি এটাই বলবো কি, ট্যাটু করা মোটেও ভালো নয়, ট্যাটুটাকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে দেওয়াই ভালো।